ইব্রাহিম আলাইহিসসালাম ওনার নিজ পুত্র সন্তান হযরত ইসমাঈল আলাইহিসসালামকে কুরবানি করতে নিয়েছিলেন। তো যেহেতু তিনি একজন বাবা স্বপ্নযোগে আদিষ্ট হয়ে পুত্রকে কোরবানি করতে গিয়েছেন, কোরবানি সংগঠিত করার আপ্রাণ চেষ্টা তিনি করেছেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যেটা সিদ্ধান্ত ছিল তাই হয়েছে। আমাদের যে বেসিক ধারণাটা আছে আমরা মনে করি সেখান থেকে কোরবানির সূত্রপাত। হ্যাঁ, অবশ্যই কোরবানির সূত্রপাত সেখান থেকে, কিন্তু এই কোরবানি আমরা যতটুকু জানি তার পূর্বের একটা ইতিহাস আছে, পূর্বের একটা প্রেক্ষাপট আছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন মিশরের ফ্রাউন কর্তৃক ইব্রাহিম আলাইহিসসালাম মিশরে যখন আসলেন সিরিয়া যাওয়ার উদ্দেশ্যে, কোথা থেকে এসেছিলেন? বাবল শহর থেকে এসেছিলেন। বাবল শহর থেকে তিনি স্ত্রীকে নিয়ে যখন রওনা হলেন, মিশর অতিক্রম করে তিনি সিরিয়াতে যেয়ে পৌঁছালেন। কিন্তু বাবল শহর ত্যাগ করার আগে যে বাবল শহরে যে ঘটনা সংঘটিত হয়েছিল, ইব্রাহিম আলাইহিসসালামকে যে কোনো কারণে তারা অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। এই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পিছনে আরও যথেষ্ট ঘটনা আছে, তো সেদিকে আমি যাব না। ইব্রাহিম আলাইহিসসালামকে যে কোনো উপায়ে তারা অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পরে ইব্রাহিম আলাইহিসসালামের জন্য আল্লাহ তাআলা অগ্নিকুণ্ডের আগুনের প্রতি একটা নির্দেশ করেছিলেন, কুল্না ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এখানে একটা জিনিস জানা দরকার, পৃথিবীতে যা কিছু হয়েছে, যা কিছু হচ্ছে এবং ফিউচারে যা কিছু হবে, সব কিছু একমাত্র করণীয়ওয়ালা জাত আল্লাহ তাআলা। আল্লাহ পাকই সব কিছু করেছেন, আল্লাহ তাআলাই সব কিছু করতেছেন এবং ভবিষ্যতে কেন কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলাই করবেন। কিয়ামত পরবর্তী যা কিছু করার সব কিছু আল্লাহ পাকই করবেন। তো পানি প্রবাহিত হয় আল্লাহ পাকের হুকুমে, বাতাস প্রবাহিত হয় আল্লাহ পাকের হুকুমে, আগুন কাউকে প্রজ্বলিত করে, কাউকে পুড়িয়ে ভস্ম করে, আবার কাউকে মোটেও পোড়ায় না। কারোর জন্য আগুনের মধ্য জায়গাটাকে ফুলের বাগিচা বানায়, এটা আগুনের নিজস্ব কোনো শক্তি নেই, আগুনও পরিচালিত হয় আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহ পাকের নির্দেশ ক্রমে। তো ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পরে আল্লাহ তাআলা আল কোরআনুল কারীমে কোট করেছেন যে ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনকে নির্দেশ করে দিলেন যে আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও। কুল্না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। নাতিশীতোষ্ণ একটা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে যেমন টেম্পারেচারকে কন্ট্রোল করা যায়, কখনো বা আমরা আসার পরে তিনি আল্লাহ পাকের কাছে একটা দোয়া করেছিলেন। কি দোয়া? রব্বুল আলামিন রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আপনি মেহেরবানি করে আমাকে একটা নেককার সন্তান দান করুন। রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ পাকের কাছে প্রার্থনা করলেন, আল্লাহ আপনি আমার জন্য একটা নেককার সন্তানের ব্যবস্থা করে দিন, যেই সন্তান হবে আপনার আনুগত্যশীল, যেই সন্তান আপনার আনুগত্য করবে, যেই সন্তান মানুষকে দিনের দিকে আহ্বান করবে, যেই সন্তান আপনার বিধান মোতাবেক জীবনযাপন করবে, এমন একটা নেককার সন্তান আপনি আমাকে দান করুন। রব্বি হাবলি মিনাস সালিহিন। একটা নেককার পুত্র সন্তানের জন্য তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন।